প্রথমে দক্ষিণাঞ্চলের, পরে ধীরে ধীরে যখন সারা বাংলাদেশের মানুষের স্বপ্নের আরেক নাম হয়ে উঠছে এমন পদ্মা সেতু, তখনই গণ্ডগোল। দুর্নীতির অভিযোগ, বিশ্বব্যাংকের হাত গুটিয়ে নেয়া, মন্ত্রীর পতন, সবকিছু মিলিয়ে এমন লেজেগোবরে অবস্থা যে বারবার আশাভঙ্গের অভিজ্ঞতায় অভিজ্ঞ বাংলাদেশের মানুষ একসময় তাদের পদ্মা সেতুর সেই স্বপ্ন যেন পদ্মার পানিতেই বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। যদিও দুর্নীতির অভিযোগ কখনোই প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক, তারপরও টাকা না দেওয়ার ব্যাপারে নিজেদের জেদ থেকে কখনোই সরে আসেনি তারা। উপায় নেই দেখে সরকারের পক্ষ থেকে যখন বলা হলো নিজেদের টাকায় হবে পদ্মা সেতু, তখন কজনই বা বিশ্বাস করেছিল সেই কথা? তবে পদ্মা পাড়ের এমন ছবি কিন্তু বলছে পদ্মার বুকে স্বপ্নের সেই সেতু শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। আর গত 12 ডিসেম্বর পদ্মা সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী তো সেই স্বপ্নে সরকারি সিলমোহরই লাগিয়ে দিলেন। আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের মানুষের যে সমর্থন, যে সাহস, যে শক্তি তারা আমাকে দিয়েছেন, এখানেই তো আমার মূল শক্তি। 2018 সালের মধ্যে 6.15 কিলোমিটার দীর্ঘ এই দুইতলা সেতুর কাজ শেষ হবার কথা। এতদিন টেস্ট পাইলিং চললেও 12 ডিসেম্বর থেকে শুরু হয়েছে মূল পাইলিং। এজন্য নদীতে জড়ো করা হয়েছে বিশাল বিশাল ক্রেন, ড্রেজার। সবকিছু মিলিয়ে এরই মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়েছে প্রায় 27%। চীনের কারিগরি সহায়তায় পদ্মা সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় 29,000 কোটি টাকা। বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ যজ্ঞের নাম এই পদ্মা সেতু। নিজেদের টাকায় এত বড় মেগা প্রজেক্টে হাত দেওয়ার সাহস কখনোই করেনি বাংলাদেশ। এই সেতুর জন্য অর্থ আমরা কিন্তু এখন নিজেরাই দিচ্ছি। আল্লাহর রহমতে আমাদের রিজার্ভ 27 বিলিয়নের উপরে। কাজে সেখান থেকে 2-4 বিলিয়ন খরচ করা বাংলাদেশের জন্য এখন মোটেই কষ্টকর না। 2015 সালে এই পদ্মা সেতুর কাজ শুরু বাংলাদেশের মানুষকে যেন শিখিয়ে দিয়ে গেল, নিজের উপর বিশ্বাস, সাহস আর লক্ষ্যে অবিচল থাকলে আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।